16 তারিখের ফুড এসআইয়ের ফার্স্ট শিফটের যে অঙ্ক এসেছিল দেখো। আকাশের যেতে সময় লেগেছে কত? 4 ঘন্টা। সকাল 6টা থেকে 10টার মধ্যে সে গেছে। আর প্রকাশের লেগেছে 3.5 ঘন্টা, 8টা থেকে 11:30। দুজনের গতিবেগের অনুপাত আমরা বার করব। কি করে অনুপাত পাবো? সময়টাকে যদি আমরা উল্টে দিই তাহলে কিন্তু গতিবেগের অনুপাত পেয়ে যাব। গতিবেগের অনুপাত তাহলে হয়ে যাবে 3.5:4। এবার আমরা একটা দূরত্ব ধরে নেব। গতিবেগ দুটিকে গুণ করে দিলেই আমরা একটি দূরত্ব পেয়ে যাব, 14 কিলোমিটার। আকাশ প্রথম 2 ঘন্টা একাই গেছে, 6টা থেকে 8টা পর্যন্ত। তাহলে সে 2 ঘন্টায় কতটা পথ গেছে? 2 গুণিতক 3.5 করলেই আমরা পেয়ে গেলাম 7 কিলোমিটার। তাহলে বাকি পথ কত রইল? 14 থেকে 7 বাদ দেবো, দিলে থাকবে 7 কিলোমিটার। এই 7 কিলোমিটার পথটা তারা উভয়ই এসেছে। তাদের গতিবেগের যোগফল কত? 1 ঘন্টায় 7.5 কিলোমিটার। কিন্তু দূরত্ব পড়ে আছে কত? 7 কিলোমিটার। তা আমরা যদি এটা ঐকিক নিয়ম করে নিই, 7.5 কিলোমিটার যেতে তাদের সময় লাগে 60 মিনিট। আর এক কত? আর 7 কিলোমিটার যেতে কত লাগবে? এটা করলেই কিন্তু আমরা পেয়ে যাব 56 মিনিট। অতএব তারা কখন মিলিত হবে? 8:56 মানে অপশান সিটা উত্তর হবে কিন্তু। এবার তোমরা দেখে নাও কারা এই উত্তরটা করেছো। নেক্সট অঙ্কটা দেখো। দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল আর বিয়োগফল বলেছে। তাহলে সংখ্যা দুটোর যোগফল, তাহলে আমরা XY ধরে নেব, x² + y² = 100। আর বিয়োগফল যেহেতু বলেছে তাহলে x² - y² = 28। এবার এদের যদি আমরা যোগ করি, প্লাস মাইনাস ওয়াইটা কেটে যাবে, y²টা, তাহলে পড়ে রইল 2x² = 128। যোগ করলে x² = 2 দিয়ে ডিভাইড করলে 64 হবে। আর x সমান, তাহলে ওদিকে স্কোয়ার উঠে গেলে রুট হয়, মানে 8 পেয়ে গেলাম। তাহলে একটা সংখ্যা 8 পেয়ে গেলাম। তাহলে অপর সংখ্যা কত? x² + y² = 100টা যদি ধরি, তাহলে x² বাদ দিলেই পাবো। x² কত ছিল? 64। 100 থেকে 64 যদি আমরা বাদ দিয়ে দিই 36 পেয়ে যাব। ওটাকে রুট করলেই আমরা y এর মানটাও পেয়ে যাচ্ছি 6। তাহলে দুটো সংখ্যা পেয়ে গেলাম, 8 আর 6। এবার এদের যোগফল বলেছিল, তাহলে দুটি যোগ করলে পাবো কত? 8 + 6 যোগ করলে 14 পেয়ে যাব। অপশান সি উত্তর হয়ে গেল। দেখো কে কে তোমরা অপশান সি করেছো। নেক্সট অঙ্কটি দেখো, এটা একটা বয়স সংক্রান্ত অঙ্ক। তা আমরা 6 বছর আগে স্নেহালের বয়সটাকে ধরে নেব এক্স, তাহলে আমাদের করতে এটা সুবিধা হবে। 6 বছর আগে, তখন বলা হয়েছে কি সুশীলের বয়স তার 3 গুণ ছিল, তার মানে সুশীলের বয়স হয়ে যাবে 3x। তাহলে এদের অনুপাতকে আমরা কি লিখতে পারি? 3x/x হিসেবে লিখতে পারি। তার দুজনের সাথে কি হয়েছে? 6 বছর আগে যেহেতু ধরেছি, বর্তমান মানে 6 বছর, আবার 6 বছর পরে, তার মানে মোট 12 বছর যোগ হবে, হলে তাদের অনুপাত কি হয়ে যাচ্ছে? 5/3। এইভাবেই কিন্তু আমরা লিখব।
তাহলে হয়ে গেল 3x প্লাস 12 বাই এক্স প্লাস 12 সমান 5-এর 3। এবার কোনাকুনি গুণ করলে আমরা পেয়ে যাব 9x প্লাস 36 সমান 5x প্লাস 60। 9x থেকে 5x বাদ দেবো আর 60 থেকে 36 বাদ দেবো, তাহলে পড়ে থাকবে 4x সমান 24। তাহলে x সমান কি পেয়ে যাব 6। তাহলে স্নেহালের 6 বছর আগে বয়স হয়েছে 6, বর্তমান বয়স জানতে চেয়েছে, তাহলে 6 বছর পর, তাহলে 6-এর সাথে 6 যোগ করব, 12 বছর পেয়ে গেলাম। অপশান এটা উত্তর হয়ে গেল। নেক্সট অঙ্কটা দেখো, এটা একটা সময় ও দূরত্বের অঙ্ক দেওয়া হয়েছে। প্রথমে আমরা ঘন্টা মিনিট যেটা আছে 1 ঘন্টা 24 মিনিটকে মিনিট করে নেব, 84 মিনিট হয়ে যাবে। এখানে আমাদের দূরত্ব বার করতে বলেছে। এই ধরনের অঙ্কে আমরা একটা কমন দূরত্ব আগে ধরে নেব। দুটো গতিবেগ দেওয়া আছে, আবার একটা অংশও দেওয়া আছে, তাই কমন দূরত্বটা ধরবো কি, দুটো গতিবেগের গুণফল তার সাথে অংশর যে হরটা আছে সেটা গুণফল। মানে এটা সবচেয়ে সোজা, শিখে নেবে ব্যাপারটা। 5 গুণিতক 4 গুণিতক 3, তার মানে হয়ে গেল 60 কিলোমিটার। এটা আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে প্রথম 2-এর 3 অংশ সে গেছে কত, 4 কিলোমিটার গতিবেগে। তাহলে 60 কিলোমিটারের 2-এর 3 অংশ মানে কত, ওটা কাটলে আমরা পেয়ে যাব 40 কিলোমিটার। এবার 4 কিলোমিটার প্রতি ঘন্টায় গেছে, গতিবেগ দিয়ে ভাগ করলে ক ঘন্টা সময় লেগেছে, 10 ঘন্টা। 60 থেকে 40 হয়ে গেলে বাকি থাকে কত, 20, সেটা 5 কিলোমিটারে গেছে, তার মানে সময় লেগেছে 4 ঘন্টা। তাহলে মোট সময় কত লাগলো, 10 ঘন্টা আর 4 ঘন্টা মানে 14 ঘন্টা সময় লেগেছে তার 60 কিলোমিটার পথ যেতে। আর এখানে আমাদের সময় বলা হয়েছে কত, 84 মিনিট। ওইটাই কতটা যাবে সেটাই আমাদের দূরত্ব বেরিয়ে যাবে। 14 ঘন্টা মানেই কত, ওকে ঘন্টাটাকে মিনিট করলে 60 দিয়ে গুণ করতে হয়, আমাদের গুণ করার দরকার নেই, গুণ করলে সময়টা নষ্ট হবে। ওটা সমান 60 কিলোমিটার করে দেবো, তাহলে এক মিনিটে যাবে, নিচে ওটা চলে গেল। আর 84 মিনিটে কত যাবে দেখো, 14 দিয়ে কাটলে 6 আর 0 0 কেটে গেলে 6 6 কেটে গেল, সমান 6 কিলোমিটার দূরত্ব। তার মানে দূরত্বটা ছিল 6 কিলোমিটার, যেটা তার যেতে সময় লেগেছে 1 ঘন্টা 24 মিনিট। দেখো খুব সোজা, অপশান সি উত্তর হয়ে গেল। ওকে, নেক্সট অঙ্কটা দেখো, এটা একটা গড়ের অঙ্ক, খুবই সোজা। 15টা সংখ্যার গড় দেওয়া আছে 7, তাহলে গড় দিয়ে আমরা সংখ্যাটাকে গুণ করলে কী পেয়ে যাব, সমষ্টি পেয়ে যাব। পেয়ে গেলাম 105। আর বলা আছে প্রথম 8টার গড় দেওয়া আছে, আবার শেষ 8টার, ওটাও গুণ করে নেব। গুণ করলে 52 পেয়ে গেলাম প্রথম 8টার, আর শেষ 8টার গুণফল কত, ওটাও গুণ করলে পেয়ে যাচ্ছি 76। তাহলে দুটো যোগ করলে আমরা কত পেয়ে গেলাম, 128। এটা কটা, 16টা সংখ্যা, মানে মাঝের সংখ্যাটা দুবার গণনা করা হয়েছে। তাহলে মাঝের সংখ্যাটা কত ছিল, বাদ দিলেই পাবো, যেহেতু দুবার গণনা করা হয়েছে 23। অপশান সি উত্তর হয়ে গেল। খুবই সোজা অঙ্ক। নেক্সট অঙ্কটা দেখো, এটাও খুব একটা সুন্দর অঙ্ক, অনেক রকম পদ্ধতিতেই করা যায়, তা আমি একরকম পদ্ধতিতে করেছি। দেখো 35 কিলোমিটার প্রথম ঘন্টাটা গেছে, তার পরের ঘন্টা থেকে 2 কিলোমিটার করে বেড়ে যাচ্ছে গতিবেগ। তাহলে 35 প্লাস 2, তারপরটা হয়ে যাবে 35 প্লাস 4। এইভাবে 12 ঘন্টা মোট গেছে, তার মানে প্রথম ঘন্টাটা বাদ দিয়ে 11 ঘন্টা এইভাবে চলেছে। তাহলে 11 দুগুণে কত, লাস্টে 22 অ্যাড হবে 35-এর সাথে। তা কটা 35 আছে, যদি কমন নিই 12খানা 35 আছে, তাহলে 35কে 12 দিয়ে গুণ করে নেব, 12টা 35 নিয়ে নেওয়ার পর কি পড়ে থাকবে, 2 4 6, কমন যেহেতু 35 নিয়ে নিয়েছি, তাহলে এরকম করে 22 অবধি পড়ে থাকবে। এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এরপরে 35 আর 12 গুণ করলে পেয়ে গেলাম 420। এবার ব্র্যাকেটের মধ্যে যেগুলো ছিল সেখান থেকে যদি আবার 2 কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে, 1 + 2 করে 11 অবধি পড়ে থাকবে 2 কমন নিয়ে নিলে। তাহলে 420 প্লাস 2 ইন্টু, যেহেতু ব্র্যাকেটের ওখানে কোনো চিহ্ন নেই, গুণিতকই হবে। এটা একটা আমি ফর্মুলা ব্যবহার করতে পারি, 1 থেকে 11 অবধি যোগফল n × n + 1/2,
এর ফর্মুলাটা ব্যবহার করতে পারি। 420 প্লাস 2 আর n এর মান তাহলে কত হবে 11। n এর মান হবে, যেহেতু 11টা সংখ্যা আছে, তা 11 আর n প্লাস 1 মানে 12 হয়ে গেল বাই 2। এবার 2 দিয়ে 12কে কাটলে 6 হয়ে যাবে। 420 যুক্ত 2 গুণিতক 6 11 66 বেরোবে, ব্র্যাকেটের ভিতর থেকে 66 বাইরে এলো। 420 প্লাস 66কে 2 দিয়ে গুণ করলে 132, দুটোকে যোগ করলে হয়ে গেল 552। অপশান সি উত্তর হয়ে গেল। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, সেতুর দৈর্ঘ্য কত এটা বার করতে বলেছে। ট্রেনের গতিবেগ দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্যও দেওয়া আছে, আর কত সময় লেগেছে অতিক্রম করতে সেটাও দেওয়া আছে। প্রথমে আমরা 45 কিলোমিটারটাকে মিটার করে নেব, কত হবে 45,000 মিটার। আর 1 ঘন্টা মানে আমরা জানি 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে ট্রেনটি যেতে পারে কত 45,000 মিটার। 1 সেকেন্ডে কত আর 30 সেকেন্ডে কত, 30 সেকেন্ডে সে সেতুটা অতিক্রম করেছিল। এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে কত পাবো, 6 দিয়ে কাটলে 450কে 75, তাহলে 5 আর 75 গুণ করলে পাবো 375 মিটার। সে তাহলে 30 সেকেন্ডে এতটা পথ যেতে পারে। সেতু অতিক্রম করা মানে কি, সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা সেতু বার করতে গেলে ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দেবো। ট্রেনের দৈর্ঘ্য কত ছিল 130, 375 থেকে 130 বাদ দিলে কত পাবো 245 মিটার। দেখো অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে গেল। নেক্সট অঙ্কটা দেখো, এটা বয়সের পার্থক্য বার করতে বলেছে। দুজনের বয়সের অনুপাত দেওয়া আছে 8:15, তাহলে আমরা একটাকে 8x আর একটাকে 15x ধরে নেব। 9 বছর পরে একটা অনুপাত বলা আছে, তাহলে 8x এর সাথেও 9 যোগ করব, 15x এর সাথেও 9 যোগ করব, সমান দিয়ে কী লিখব 11/18। তারপর আমরা কি করব না, এটাকে কোনাকুনি গুণ করব। 144x প্লাস 162 সমান 165x প্লাস 99। এবার এক্সগুলোকে এদিকে যদি আনি তাহলে মাইনাস 165 হবে, তাহলে বিয়োগ করলে মাইনাস 21x, আর এটা 62টাকে ওদিকে নিয়ে গেলে ওটাও মাইনাস হয়ে যাবে, তাহলে কত পাবো মাইনাস 63। দুদিকের মাইনাস কেটে গেল, তাহলে x সমান 63/21 কাটলে 3, এক্সের মান কত পেয়ে গেলাম 3। এবার 8xের জায়গায় ওখানে এক্সের মান বসাবো, 3টা বসাবো, 8 × 3 হলে কত হয়ে গেল 24, আর 15 × 3 করলে কত হয়ে যাবে 45। তাহলে দুজনের বয়স আমরা পেয়ে গেলাম। তাহলে এবার তাদের বলেছিল পার্থক্য, তাহলে বিয়োগ করলেই পেয়ে যাব, 45 থেকে 24 বাদ দিলে 21 বছর। অপশান বি উত্তর হলো। নেক্সট অঙ্কটি দেখো, বলা হয়েছে এ থেকে বি এর দূরত্ব 5 মাইল, আর বি থেকে সি এর দূরত্ব 6 মাইল। এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব কত হতে পারে? তাহলে এ থেকে বি হচ্ছে 5 আর বি থেকে সি হচ্ছে 6, টোটাল তাহলে কত হয়ে গেল 11 মাইল। এটাই সর্বোচ্চ দূরত্ব হবে। সবচেয়ে সোজা অঙ্ক ছিল এটা কিন্তু পরীক্ষায়। নেক্সট অঙ্কটি দেখো, এটি একটি নৌকা ও স্রোতের অঙ্ক। অনুকূলে নৌকাটার সময় লাগে 2 × 1 ঘন্টা মানে 2.5 ঘন্টা, মানে ওটাকে পূর্ণ ভাঙলে 5/2 ঘন্টা। আর প্রতিকূলে লাগে 3 × 3 ঘন্টা, 15/4 ঘন্টা। আর তার দূরত্বটা কত 30 কিলোমিটার। 30 কিলোমিটারকে যদি আমরা সময়ের উল্টে দিয়ে কাটাকাটি করি তাহলে কিন্তু প্রতি ঘন্টার গতিবেগটা পেয়ে যাব।
অনুকূলে হয়ে গেল 12 কিমি পার ঘন্টা। আর প্রতিকূলে গতিবেগ কত? একইভাবে 30 গুণিতক প্রতিকূলের সময় যেটা ছিল উল্টে দিলে 4/15 হয়ে যাবে, কাটাকাটি করলে 8 কিমি পার ঘন্টা। অনুকূলে প্রতিকূলে দুটোই পেয়ে গেলাম। আমাদের নৌকার গতিবেগ বার করতে বলেছে। নৌকার গতিবেগ বার করার নিয়ম হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2। তাহলে যোগ করলে 20/2, কাটাকাটি করলে 10 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে নৌকার স্থির জলে গতিবেগ। তাহলে এখানে উত্তর কোনোটাই নেই, তাহলে ডি হয়ে গেল এর উত্তর, উপরের কোনোটাই নয়। এই ভিডিওয়ে প্রথম 10টি অঙ্ক নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওয়ে বাকিগুলো এইভাবে সলিউশনের আকারে দেখাবো।